মালদ্বীপের লোকেরা বলে আমাদের এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে একটা সময় সবাই ছিল হিন্দু, এরা মূর্তি পূজা করত, আল্লাহ চিনত না, নবী চিনত না, কোরআন চিনত না, ইসলাম চিনত না, ধর্ম চিনত না। আরব বণিকেরা ব্যবসা করার জন্য আরব সাগর পার হয়ে, ভারত মহাসাগর পার হয়ে মালদ্বীপের মধ্যে আসতো। হঠাৎ করে একদিন এক আরব বণিক আসলো, মালদ্বীপের মধ্যে এসে ঢুকলো। আসার পরে তাকায় দেখে মালদ্বীপের লোকদের সবার মন খারাপ। কই কিরে, তোদের মন খারাপ কেন? তোদের মন খারাপ কেন? তোমাদের চেহারার মধ্যে কারো চেহারায় কেন হাসি নাই? আরব বণিক এই কথা বলার পরে লোকেরা বলতে লাগলো, মালদ্বীপের হিন্দু মূর্তি পূজারীরা, আরব বণিক রে, এই ভারত মহাসাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জায়গার মধ্যে বাঁচায় রাখছে। যদিও হিন্দু, কিন্তু আল্লাহরে তো হিন্দুরাও চিনে। চিনে কি চিনে না? আল্লাহরে চিনে, আল্লাহরে জানে, কিন্তু ধর্মের কারণে আমার আল্লাহরে মানতে পারে না। ধর্ম চাইরা আমাদের ধর্মের মধ্যে আসতে পারে না। মালদ্বীপের লোকেরা কয় প্রতি বছর একটা দানব এখান থেকে উঠে। দানব আছে সমুদ্র অতল গহ্বরের মধ্যে, জিন অনেক জিন দানব আছে, যারা ওই সমুদ্রের তলদেশে এদের বসবাস। এদের মধ্যে কিছু খারাপ জিন আছে সমুদ্রের তলদেশের মধ্যে। এই খারাপ জিনেরা এরা মাঝে মাঝে এমন পরিমাণে বিশৃঙ্খলা ওখানে লাগায়, যার কারণে ঘূর্ণিঝড় হয়, যার কারণে জলোচ্ছ্বাস হয়। ওই দানবের বসবাস ওই জায়গায়। মালদ্বীপের লোকেরা কয় আরব বণিক প্রতি বছর পর এক বছর পর একটা দানব ওঠে, আর এই দানবের জন্য সাগরের কিনারার মধ্যে আমরা একটা ঘর বানাইলাম, আর এই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আমাদের দেওয়া লাগে, ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দিলে দানবটা ওইটা কন্যা সন্তানের রক্ত পান করে, রক্ত পান করে আবার সে ওই জায়গার মধ্যে চলে যায়। সমুদ্র থেকে লাফ দিয়ে ওঠে, ওই কন্যা রক্ত পান করে আবার ওই জায়গায় ঢুকে যায়। কিন্তু এবার আমরা চোখের পানি ফেলায় কেন কান্নাকনি জানো? এইবার যে মেয়েটার নাম আসছে, এই মেয়েটা হলো আমাদের যিনি রাজা, আমাদের বাদশার মেয়ে, বাদশার কন্যার ব্যাপারে এবার নাম চলে আসলো লটারির মধ্যে তার নাম। এখন তো তাকে যে দেওয়া লাগবে। বাদশা কয় আমার মেয়ে গেলে অসুবিধা নাই, আমার মেয়ে যাবে, তোমাদের প্রজাদের মেয়ে যদি যাইতে পারে, প্রজাদের মেয়ের রক্ত যদি খাইতে পারে, আমি বাদশার মেয়েকেও খাইলে অসুবিধা নাই। কিন্তু আরব বণিক রে, আমরা চাই না বাদশার মেয়েরে দেওয়ার জন্য, কিন্তু লটারির মধ্যে যার নাম আসে তারই নাম দেওয়া লাগবে, তারই দেওয়া লাগবে, নাহলে দানব জীবনেও কোনোদিন অন্য কোনো মেয়ে রক্ত পান করবে না। আরব বণিক বলে এই ব্যাপার বুঝি, এই জন্য তোমাদের মন খারাপ। চলো না রাজার দরবারে আমারে নিয়ে যাও, বাদশার দরবারে আমারে নিয়ে যাও, রাজার দরবারে আমারে নাও। যখন ওই আরব বণিকের দুইরা বাদশার সামনে নিয়ে গেল, বাদশার সামনে গিয়া কয় বাদশা রে, আমি আরব একজন বণিক, আরব সাগর পার হইয়া ভারত মহাসাগরের মালদ্বীপের মধ্যে তোমাদের কাছে আমি আসলাম। এই রাজা, তোমার মেয়ের নাম নাকি আসছে দানব, নাকি তোমার মেয়েরে খেয়ে ফেলবে, রক্তগুলো খেয়ে দানব নাকি প্রতি বছর আইসা চইলা যায়। কয়েক কথা তো সত্য, তোমারে কে বললো? কয়েক প্রজারা বললো। আমারে কে চিনাইছে? কয়েক প্রজারা চিনাইছে। আমি আপনার দরবারে আসলাম। রাজার দরবারে যায় কয় রাজা রে, এখন আপনি বলেন, যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন, আমি একটা কথা বলবো, যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের কি বড় বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব। মূলত আমার বাঁচানোর যোগ্যতা নাই, আমি হয়ে যাব ওসিলা, আপনাদের বাঁচাইবে একজন। চিল্লা বলেন তার নাম। বাদশাকে অসুবিধা নাই, তুমি যদি পারো তাহলে অসুবিধা নাই, চলো তুমি যা বলবো আমরা তাই মানব। যদি এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারো, যদি এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারো, তাইলে তুমি যা বলবো আমরা তা শুনবো। কারণ এই বিপদ তো বড় বিপদ, প্রতি বছরে এটা কন্যা দেওয়া লাগে। ঘরের মধ্যে মাইয়াটারে রেখে আসলে রক্তগুলো পান করে দানবাবার সমুদ্রের মধ্যে চইলা যায়। বাদশা রাজি হয়ে গেল। এবার যে রাতের বেলা ওই নারীরে ওই ঘরের মধ্যে দিয়ে আসবে, বছর ঘুরে আসছে, আজকে কোনো নারীরে দেয় না। সঙ্গে সঙ্গে আরব বণিক কয় কোনো নারীর ওই ঘরের মধ্যে দেওয়া যাবে না। আরব বণিক নিজেই চলে গেল। আরব বণিক ওই ঘরের মধ্যে গিয়া রাতের বেলা বসে রইল। রাতের বেলা দানব লাফ দিয়া উঠছে, কে রে, ঘরের মধ্যে কোনো নারী নাই, তুই কে? আরব বণিক কয়
আমি আমার রবের সাধারণ এক বান্দা। তবে সাধারণ বান্দা আমি হতে পারি, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। দুনিয়াতে আমি এক সাধারণ ব্যক্তি হতে পারি, জানো না দানব, জানো না আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন নিয়ে ঘরের মধ্যে আমি আইছি। দানব কয়ে, তুই 30 পারা কোরআন জানলে কি হয়েছে? আই তুই এখান থেকে চলে যা, মালদ্বীপের একটা মাইয়ার এখানে আন, আমি রক্ত পান করে এরপরে আবার আমি পানির মধ্যে চলে যাব। এখান থেকে বাঁচতে 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 হইলে চলে যা। যখন ধমক দিয়া তারা দেয়, ধমক দেয় বারবার তারা দেওয়ার লক্ষ্যে আরব বণিক তো যায় না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আওয়াজ দিতে লাগলো, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তে লাগলো। ঘরের মধ্যে আরব বণিকটা পড়তে লাগলো। দানব সঙ্গে সঙ্গে কয়, এমন একটা সূরা তুই দর্শত রে, এমন কোরআন তুই দর্শত রে, কোনদিন আমি এখানে আসতেও পারবো না, তোর কাছেও আমি বিটতে পারবো না। এটা বইলে সঙ্গে সঙ্গে দানব সমুদ্রের নিচে চলে গেল। যাওয়ার পথে আরব বণিকের কয়, মালদ্বীপের লোকদের জানাইয়া দিও, তুমি যতদিন পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে রাখবা আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগি বাস্তবায়ন করবা আর সূরা ইয়াসিনের আমল যদি করো, আমি দানব জীবনেও কোনোদিন মালদ্বীপে আর উঠবো না। আর এখানে এসে কোনো কন্যার মধ্যে আমি রক্তচক্ষু দেখাইয়া তার দেহ থেকে রক্তগুলা পান কইরা আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আর জীবনেও কোনোদিন যাব না, মানে উঠতেও পারবো না, যেতেও পারবো না সূরা ইয়াসিনের প্রভাবে, তিলাওয়াতের প্রভাবে। এবার রাত চলে গেল, ফজর হয়ে গেল। সবাই তো জানে আরব বণিক নাই, দানবরে খেয়ে ফেলছে। ফজরের নামাজের পরে মালদ্বীপের সব হিন্দুরা বাদশা রাজা সহ সবাই মিলনা হিসাব দেখে আরব বণিকটা সে জীবিত আছে, সে মরে নাই, তাকে কোনো আসর দেওয়া হয় নাই, সে শুয়ে আছে। সব লোকেরা ওর দরবারে যায় আর যায়, ও আরব বণিক, এমন কি আমল তুমি করলা, এমন কি কাজ তুমি করলা যে কারণে দানব তোমারে খাইতে পারে নাই, ওই দানবের হাত থেকে তুমি বাইচা গেলা, একটু বলো না, তুমি আমাদের এমন বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা। এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, জীবনও কোনো দিন আর আসতে পারবে না, জীবনও কোনো দিন আর আমারে ধরতে পারবে না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার জানা দেয়, এই মালদ্বীপের লোকেরা, তোদেরকে আমি দানব থেকে বাঁচাইয়া দিলাম, আমি বলছিলাম আমি যাহা বলে তোমরা তা মানবা, অসুবিধা নয়, তুমি যেই বড় বিপদ থেকে বাঁচাইলাম, মুসিবত থেকে বাঁচাইলা, তাহলে কেন তোমার কথা মানব না? তাহলে তোমাদের একটা দাওয়াত দেই, জীবনে কোনোদিন নেই মালদ্বীপের মধ্যে কোনো দানব সমুদ্র থেকে আইসা তোমাদের ধরতেও পারবে না, তোমাদের কারো উপরে কোনো আঘাতও করবে না। একটা বাণী আছে, এই বাণীটা অন্তরের মধ্যে গেঁথে নাও। ওইটা কিরে? ওইটা কালেমা। তোমরা সবাই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ,
লা মাওজুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব বণিক কয় এই কালেমা পড়লে তোমরা বেঁচে যাবো। আমি আরব বণিকরে প্রতি বছর আসতে হবে না, আশাও লাগবে না, তোমরা খালি কালেমা পড়ে নাও। আর তোমাদের মধ্যকার কিছু সন্তানগণকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য আমি একটা মাদ্রাসা এখানে বানায় দেওয়া যাই। এই মাদ্রাসার মধ্যে পোলাডারে পড়াইয়া সূরা ইয়াসিন, সূরা রহমান আর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া এরা হাফেজ হবে, আলেম হবে। প্রতি বছর এই দানব জীবনেও কোনোদিন তোমাদের আঘাত করতে পারবে না, আসতেও পারবে না। তোমরা খালি কোরআন তিলাওয়াতের আওয়াজ দিবা, দানব ভয়ে সমুদ্র থেকে উঠতেই পারবে না, দানব সমুদ্রের নিচেই রয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার। সব দলে দলে বণিকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত সেই মালদ্বীপে 100% মুসলমান। যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী খ্রিস্টান যদি যায় কয় আমার মালদ্বীপের নাগরিক বানাও, মালদ্বীপ থেকে জবাব ইম্পসিবল, জীবনে সম্ভব না। সে মালদ্বীপ কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন দিয়া দানব, জিন, পৃথিবীর সমস্ত শক্তিধরকে আপনি দমায়া দিতে পারবেন। সামনে ডাকাত আছে, আপনি কনফার্ম হয়েছেন, ডাকাত গাছ ফালাইছে, এখলাস নিয়ে পড়তে থাকেন এক মুবিন পর্যন্ত সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তো এমন সূরা, কোরআনের এমন সূরা, আপনি পড়ছেন ডাকাতের চোখকে অন্ধ করে দিবাম। আপনি খালি তাকওয়া নিয়া কনফিডেন্স লেভেলটাকে হাই রেখে আপনি পড়েন। আপনি দুনিয়ার মানুষের উপর আস্থা রাখেন নাই, আপনি কোরআনের উপর আস্থা রেখেছেন, আপনি আল্লাহর উপর আস্থা রেখেছেন। আপনি আগান না সামনে, আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে বাঁচান। তাহলে এক নম্বর ইতোয়াত কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহ কি ইতোয়াত মানে? আল্লাহকে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। তাহলে ইতোয়াত কার? কোরআনের। আল্লাহকে ইতোয়াত করা মানে আল্লাহর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু রবের কালাম, রবের কথা কোরআন দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, পড়া যায়। এর উপর আমাদের জিন্দেগি বাস্তবায়ন হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। তাহলে এক নম্বরে কোরআন, এবার দুই নম্বরে কি? সুন্নাহ, হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনার নবী কয় উম্মতের আরে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে দেখে গেলাম, একটা হলো কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলি। তুমগো রসুলের, তুমগো পয়গম্বরের সুন্নাত। এক নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত আর রবের কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জীবনে কোনোদিন লাইনচ্যুত হবা না, লাইনের বাইরে যায় অন্য লাইনে যাবা না। উম্মতের আরে আল্লাহ পাকের জন্যই জানায়া দিল। নবী উম্মতের বলেন, এক নম্বরে ইতোয়াত আমার আল্লাহর, দুই নম্বরে ইতোয়াত পয়গম্বরের। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে কোরআন দিয়া জিন্দেগি চালাবেন। আর দুই নম্বরে রসুলের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য, পয়গম্বরের আনুগত্য নিয়ে আগাইবেন রে বাবা। কেমনে করবেন? আমার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আপনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে জীবনে কোনোদিন আমার নবী কাউরে গালি দেয় নাই, আপনি জীবনে কোনোদিন কাউরে গালি দিতে পারেন। কিন্তু আমরা গালি দেই কি দেই না? আছে না নাই? কি এর হাত দিয়ে মারামারি, আগে মুখ দিয়ে মার। তোর হাতে মারবো না, তোর মুখে মারবো। কেমনে মুখে মারা? কেমনে? মুখ দিয়ে এমন গালি গালাজ করবো, হাতে মারা চাইতে বেশি। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন সমাজে কথায় কথায় খালি গালি গালাজ করে। ওনারে অনেক মানুষ রিকোয়েস্ট করে, বাপ
এত গালিগালাজ কেন করেন? উনি কয় গালি ছাড়া তোমার পেটের ভাত হজমই হয় না। কথায় কথায় গালি একটা না দিলে মাথা নষ্ট আমার। এমন গালিগালাজ করার লোক আছে না নাই? নবীর আশিক দাবি করে। আহা, নবীর জিন্দেগিতে কোনো গালি আছে? আছে? নাই। পৃথিবীর কোনো সেকুলাররা প্রমাণ করতে পারবে না যে নবী একটা কাফের, একটা মুশরিক, একটা বেদীনকে গালি দিয়েছে। এ প্রমাণ পৃথিবীর কোনো নাস্তিক যে নবীরে বিশ্বাস করে না সেও প্রমাণ করতে পারবে না। আর নবীর জিন্দেগিতে কোনো গালি ছিল না। আমার দিলটা মায়ার ছিল। দিলটা কেমন ছিল? মায়া ছিল। দিলটাতে মায়া ছিল। উনি মায়া দিয়া, আদর্শ দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া অসভ্য জাতিগুলোকে সভ্য করে তুলেছেন। মায়া দিয়া, আখলাক দিয়া, আদর্শ দিয়া লাইনচ্যুত এক জাতিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জাহিলিয়াতের যুগ ছিল, এমন যুগ ছিল অন্ধকার, এমন খারাপ, অন্যায়, অপরাধ, গুনায় জর্জরিত এরা। কিন্তু নবীজি এদারে মদিনার ইসলাম দিয়া এমন পরিমাণে এদারে আমার নবী এমনভাবে এদের করেছেন, গড়ে তুলেছেন। নবী ইন্তেকালের আগে বইলা দিয়ে গেছে, খৈরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। নবী দুনিয়াতে আসলেন, ওই যুগ ছিল অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইন্তেকালের আগে, নবী বইলা গেলেন, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ এই জগতের মধ্যে আর হতে পারে না। কেমনে করলেন? আমার নবী মাইরা মাইরা পিঠা পিঠা করছে এমন না। নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর চরিত্র দিয়া, আমার নবীর আচরণ দিয়া এমনভাবে এদের কাছে আনলেন, এরা আমার নবীর জন্য জীবন দেয়। আমার নবীর জন্য এত পরিমাণে ত্যাগ করে এরা, স্যাক্রিফাইস করে এরা, নবীর জন্য নিজের জান কোরবান করে, নবীর জন্য মালও কোরবান করে দেয়। আমার নবী খালি বলতে দেরি, ঘর থেকে সব নিয়ে আমার নবীরে দিয়া দিতে দেরি নাই। আমার নবী বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে দেরি নাই। ও আল্লাহর বান্দারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যেই তো একজন হলো হানজালা। যেই হানজালা আমার নবীর জন্য বড় পাগল পাড়া, নবীর এত পরিমাণে এক আশিক সাহাবী। কি হানজালার ব্যাপারে আমার নবী বললেন, হানজালা রে, তুমি তো নতুন বিয়া করলা, বাসর ঘর উদযাপন করবা, তুমি যাও, আমি নবীর রুখসত দিয়া দিলাম। এটা বলার পরে হযরত হানজালারে পাঠিয়ে দিল, ও হানজালা তুমি যাও, তুমি বাসর ঘর উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বইলে আমার নবী হানজালারে পাঠিয়ে দিল। ওদিকে আমার নবী সহ সাহাবায়ে কেরামেরা এরা উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়। হানজালা বাসর ঘরে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য গোসলখানায় যায়, এমন হালাতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাই রে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নবী নাই, নবীরে মেরে ফেলা হয়েছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ বানায় দেওয়া হয়েছে। হযরতে হানজালা কয়, এই গোসলটা আমি কাহার জন্য করব? আমার নবী বুঝি নাই, অথচ আমার মায়ার নবী আমারে রুখসত দিয়া নিজে যুদ্ধের ময়দানে গেল। আমার নবী আমার এত ভালোবাসলো, নবীর জন্য আমি কি করতে পারলাম? দৌড়ে বিবির দরবারে যায়, আর যা বলে, বিবি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে যাব। বিবি কয়, স্বামী রে, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আগে আপনি যাবেন গোসল করার জন্যে, গোসল করে এরপরে আপনি যাবেন যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা কয়, ও বিবি আমার, না না, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? আমার নবী দুনিয়ায় নাই রে। বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাইয়া আমি যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। আমার গোসলের কথা আমার মনে নেই, আমি ভুইলা গেছি যখন শুনছি আমার নবী দুনিয়ায় নাই। বিবিকে বারবার বারণ করে, বিবিও বারণ করে। বিবি লাশ মুহূর্তে তরবারি দিয়া দিলাম, যাও যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে যাও, তবে ফরজ গোসল করো নাই, গোসলটা কইরা গেলেই ভালো হইতো। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে লইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন, যুদ্ধ করলেন জোশ লইয়া, নবীর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বহু কাফের রে, বেঈমান রে,
জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া একটা পর্যায়ে অনেকগুলা কুফফারদের মাঝে পড়ে গেল। হযরতে হানজালারে এমনভাবে আঘাত করলো, উনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরা মরে না, এরা দুনিয়ার মধ্যে এরা জীবিতই হয়ে থাকে। কারণ কবরের মধ্যে আমার আল্লাহ শুহাদায়ে কেরামের আমার আল্লাহ রিজিক দেয়, এদের আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। আল্লাহ বলছে জীবনও কোনোদিন কোনো শুহাদারে তোমরা মৃত বলো না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জানাইয়া দিলেন 104 নম্বর আয়াতে, এই বান্দারা, যেই মুমিনেরা, যেই মুসলমানেরা আমি রবের ধর্মকে সমুন্নত করতে যায়, জমিনের মধ্যে তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়, এদের জীবনেও কোনোদিন তোমরা মৃত বলো না, এরা জীবিত। তোমরা যদিও বুঝো না, জানো না, বাল হুম ইয়ারযাকুন, এরা কবরের মধ্যে গেছে, আমি আল্লাহ এদের ছেড়ে যাই নাই। এরা দুনিয়াতে আমি আল্লাহরে বড় করছে, কবরের মধ্যে আমি আল্লাহ ভুলে যাই না। জান্নাতি খাবার ফেরেশতাদের মধ্যে পাঠাইয়া একটা জীবিত মানুষের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া আমি আল্লাহ এদের খাওয়াই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হানজালা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন সাহাবায়ে কেরামেরা রে, আমার কত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে, শুহাদাদের খাতার মধ্যে নাম উঠে গেল। সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা একসাথে করে নাও। যখন সবগুলো লাশ একসাথে করা হলো, নবীজি অর্ডার করলেন এদের একজনেরও গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে কবরে দাও। কারণ শুহাদায়ে কেরামদের বিনা গোসলে কবরের মধ্যে দেওয়ার কারণ হলো হাসরের ময়দানে শুহাদায়ে কেরামেরা যখন আল্লাহ পাক ইসরাফিলের ফুয়ের আওয়াজে কিয়ামতের ময়দান কায়েম করবে, এই শুহাদায়ে কেরামেরা রবের দরবারে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেক নাই, মাথার খুলি উড়ে গেছে, এমন হালাতে আমার রবের দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আমরা শুহাদা। আল্লাহ গো, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে আমাদের হাত হারাইলাম, আমাদের পা হারাইলাম, আমাদের কান হারাইলাম, আমাদের চোখ হারায় ফেললাম, আমাদের মাথা হারায় ফেললাম। আমরা এই কারণে এই অবস্থায় কোনো গোসল দেওয়া হয় নাই, কবরের মধ্যে দাফন করা হলো। যখন এই অবস্থায় শুহাদায়ে কেরামেরা যাবে, আল্লাহ বলবে এই শুহাদায়ে কেরামেরা, আজকে আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইলাম, তোদের জন্য কোনো মিজানের দাঁড়িপাল্লা নাই, তোদের জন্য কোনো হিসাব নাই। আমি আল্লাহ বলে দিলাম বেলা হিসাব জান্নাতে ঢুকে যা। মায়ার নবী বললেন সব সাহাবায়ে কেরামদের লাশ একসাথে করে দাও। একটু পরে একটা নারী দৌড়ে আমার নবীর সামনে আইলো, একই নবী সবাই রে গোসল ছাড়া দাফন দিল, আমার স্বামী রে গোসল ছাড়া দাফন দিবেন না। কে তোমার স্বামী? আমার স্বামী হলো হানজালা। এই হানজালারে তো আমি পাঠাইছিলাম, বাড়ির মধ্যে গেল, বাসরাত উদযাপন করলো, কোন সবে আবার যুদ্ধের ময়দানে আসলো। বিবি চোখের পানি ফেলে কান্দে আর কয় পয়গম্বর আপনি দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে আমার স্বামী বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে জোশ লয়া যুদ্ধের ময়দানে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার স্বামীর ফরজ গোসল হালাতে উনি বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। আগে গোসল দিবেন, এরপরে দাফন কার্য সম্পাদন করবেন। আমার নবী কয় সাহাবায়ে কেরামেরা, আমার হানজালার লাশটারে দেখো, খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু হানজালার লাশ তো দুনিয়ার কোথাও পাওয়া যায় না। উহুদের ময়দানে গেল, সব জায়গায় সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী কান্দে আর ডাক দেয় আমার আল্লাহ গো, আল্লাহ গো, হানজালার প্রতি তুমি
তুমি এত রাগ কেন হয়ে গেল? আমার হানজালারে তুমি কোথায় নিয়ে গেল? নাকি কাফেররা আমার হানজালার লাশ নিয়ে চইলা গেছে? গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলা কান্না করেন না গো নবী, আমার হানজালারে আমি আল্লাহ এমন ভালোবেসেছি, জি হানজালা আপনার প্রেমে পাগল হইয়া বাসরাতে গোসলের কথা পর্যন্ত ভুলা যায়, উহুদের ময়দানে যায় যুদ্ধ করে করে তরবারি দিয়া আঘাত করে অনেকগুলা বেদিনের জাহান্নামে পাঠায়া দিয়া সে শাহাদাতের পেয়ালা পান করে নিল। আমি চাই না ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেয়া হোক, আমি আল্লাহ ওনার মরণ বরণ করতে দেরি, সুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইতে দেরি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে নিয়ে আসি আসমানের মধ্যে হাউজে কাউসারের সামনে নিয়া, হাউজে কাউসারের পানির মাধ্যমে হানজালার গোসল আমি আল্লাহ আসমানে সেরে দিয়েছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলিজাসি রিসে সেই জঙ্গে ও দে, কলিজাসি রিসে সেই জঙ্গে ও দে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ও দে, নবীর মায়ায় গভীর রাত্রি কহেন বিবি তোরে, বিয়ের রাতে চলছি রানে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে দে, হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ও দে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ও দে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরি হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই
জঙ্গে ও দে কুলি জসি রিসে জঙ্গে ও দে কুলি জসি রিসে জঙ্গে ও দে। হানজালার দাম কে বাড়াইছেন? কেন বাড়াইলেন? নবীর মহাব্বত দিলে আছে, নবীর মহাব্বত দিলে আছে, জান দিয়ে দিচ্ছে, দামও আল্লাহ বাড়াইছে। দুনিয়ায় তোমার জান্নাতি পানি দিয়া গোসল করে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? আখেরাতে তো আছে রিজার্ভ, কিন্তু দুনিয়াতে জান্নাতি পানি, হাউজে কাউসারের পানি দিয়া তোমার দুনিয়ায় গোসল দিয়া দুনিয়ায় দাফন হয়ে যাও তুমি। তবে দুনিয়াতে প্রতিদান দিলাম, যা যায় আখেরা তো আছেই, যা যায় আখেরা রিজার্ভ তোমার জন্য। এই জন্য ইতোয়াত করবো এক নম্বরে আল্লাহ। কার? আল্লাহ, দ্যাট মিনস কোরআনের। দুই নম্বরে ইতোয়াত করবো আমরা নবীজি, নবীর সুন্নতের উপরে আমল করব, নবীর ভালোবাসা নিয়ে অগ্রগামী হব। নবীরে ভালোবাসলে আমরা আল্লাহকে পাবো, আর আল্লাহকে পেয়ে গেলে আমাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহকেও মানলেন না, রাসূলকেও মানলেন না, কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না। আল্লাহ কয় ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরে আনিল, না মানলো আল্লাহ রে, না মানলো রাসূল রে, মান তাওয়াল্লা। মনে রেখো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদের পছন্দ করে না, আল্লাহ কাফেরদের ভালোবাসে না। তোমরা কুফরি করলা, অস্বীকার করলা, আল্লাহ মানলা না, রাসূল মানলা না, কোরআন মানলা না, সুন্নত মানলা না। ফামান তাওয়াল্লাহ ফাইন তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিছে, যদি মুখ ফিরিয়ে নেয় এদের শোনায় দাও, কাফেররা তোমরা আল্লাহরে মানো না, রাসূলরে মানো না, এটা মনে করো না লসটা আল্লাহর হয়েছে, লসটা তোমার হয়েছে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, লাভটা কি আমার না আল্লাহর? সবাই বলতে হবে, আমার না আল্লাহর? আমি যদি কোরআন দিয়া আমার জিন্দেগি চালাই, লাভটা কি আমার না আল্লাহর? আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমার লাইফ লিড করি, তাহলে ফায়দা কি আমার না নবীজির? আমার। ফায়দাটা আমার, লাভটা আমার। এই জন্য যারা মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত লাইফ লিড করে, এদের কোনো দাম নাই, ব্যক্তিগত কোনো ফায়দাও নাই, কোনো উপকারও নাই। এই জন্য আসুন না, আমরা কোরআন থেকে যেটা শুনলাম, নবীকে ইতোয়াত করি, আল্লাহকে পাওয়া যাবে। কোরআন দিয়ে নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি, কোরআন দিয়ে লাইফ চালাই, নবীর সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি। আমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরি, 1 নম্বরে কোরআন আর 2 নম্বরে সুন্নাত। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত, এই দুইটা জিনিস আঁকড়ে ধরে এরপরে আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে মরণ বরণ করি। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় কবরে নিয়েন না। কোরআন এবং সুন্নাহর উপরে পুরো জিন্দেগিটাকে পরিচালনা করে এরপরে আপনি কবরের ডাক দিয়েন। সকলে চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আওয়াজ করে পড়েন আমিন।